নমস্কার বন্ধুরা, ইতিবং ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি দেশি মুরগি কষা। তো আমরা কি করে বানাবো চলো আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে 1.5 কেজির মতন আমরা দেশি মুরগি নিয়েছি, আর এখানে এটাকে আমরা ভালো করে ধুয়েও নিয়েছি। এদিকে আমরা কিছু সবজি কেটে নিয়েছি, আলু, চিকেনের জন্য নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর আদা। আর এবারে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্টের মধ্যে আমরা দিয়ে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম গোটা জিরে। এবারে আমরা একটা কুকার নিয়েছি। তো কুকারের মধ্যে আমরা এই দেশি চিকেনগুলো আমরা দিয়ে দেব, আর এটা আমরা 2খানা সিটি দিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ, আর দিয়ে দিলাম সামান্য একটু জল। আর দিয়ে দিলাম নুন। এবার আমরা কুকারটাকে বন্ধ করে আমরা সিটি দিয়ে নেব। আমরা এদিকে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য নুন। আমাদের আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তুলে নেব। এবার ওই আলু ভাজার তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম আর একটু তেল, দিয়ে দিলাম গোটা জিরে পাতা, দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিলাম কয়েকটা গরম মশলা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি এবারে নুন। এবার দিয়ে দিলাম 4-5টার মতো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার যে এই লঙ্কার পেস্ট আর যেটা বানিয়েছিলাম সেটা আমরা এখন দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি হলুদ, এবার দিয়ে দিলাম টমেটো, এবার দিয়ে দিচ্ছি টক দই। আমরা প্রেসার কুকারে ঢাকনা খুলে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন আমাদের চিকেনগুলো আধা কুক হয়ে গেছে। আর এদিকে আমরা ভালো করে মশলাটাকেও কষিয়ে নিয়েছি। এরপর আমরা দিয়ে দেবো এই চিকেনটা। এবার ভেজে রাখা আলুগুলো আমরা দিয়ে দিলাম। চিকেনটা আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার আমরা ঢাকনাটাকে সরিয়ে নিলাম। এদিকে আমাদের আলু খুব ভালো করে গলে গেছে। আর এদিকে আমরা উষ্ণ গরম জল করে নিয়েছিলাম, তো আমরা এখন এটা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার পাউডার। এদিকে আমাদের দেশি কষা মুরগির রেসিপিটা রেডি হয়ে গেছে। তো এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আশা করি আপনাদের এই দেশি কষা মুরগির রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। নমস্কার। এরপর আসছি একটা নতুন ভিডিও নিয়ে।